শান্তিনিকেতনের পোস্ট অফিস মোড়ে বেহাল রাস্তা, নিত্য ভোগান্তিতে পর্যটক ও সাধারণ মানুষ। বিশ্ব ঐতিহ্য সংস্কৃতি প্রাপ্ত শান্তিনিকেতনের অন্যতম ব্যস্ত এলাকা পোস্ট অফিস মোড়ের রাস্তার বেহাল দশা নিয়েই ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দা ও পথ চলতি মানুষজনদের মধ্যে। দীর্ঘদিন ধরে এই রাস্তার বিভিন্ন অংশে খানাখন্দে তৈরি হলেও স্থায়ী সমাধানের অভাব রয়েছে বলেও অভিযোগ। স্থানীয়দের দাবি, বারবার সাময়িকভাবে রাস্তা মেরামত করা হলেও অল্প সময়ের মধ্যেই তা আবার ভেঙে পড়ছে, ফলে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। প্রতিদিন ওই রাস্তা দিয়ে চলাচল করে সাধারণ মানুষ, স্কুল কলেজের পড়ুয়া, কর্মজীবী মানুষ এবং বাইরে থেকে আসা অসংখ্য পর্যটককে দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পাওয়ার পর শান্তিনিকেতনে দেশ বিদেশ থেকে পর্যটকদের আনাগোনা বেড়েছে। এমন পরিস্থিতিতে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই মোড়ের রাস্তার বেহাল চিত্র অনেকের কাছেই অসামঞ্জস্যপূর্ণ বলে মনে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সাময়িক মেরামতের পরিবর্তে দ্রুত স্থায়ীভাবে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হোক, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ কমে এবং বিশ্ব ঐতিহ্য শহর শান্তিনিকেতনের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকে। এমনি তো বলার কিছু নেই, এমনি সকলেই জানে যে বিশ্বভারতীটা এখন ওয়ার্ল্ড হেরিটেজ। তো আমরা সাধারণ মানুষ না এটা দিয়ে চলাফেরা করছি, তাদের কাছে কোনো ব্যাপার নয়, কিন্তু বাইরে থেকে যারা আসছে, এটা ট্যুরিস্ট স্পট, বাইরে থেকে যারা আসছে তারা দেখলে পরে কি বলবে। আমার মনে হয় অন্তত রাস্তাটা যারা সরকারে আছেন তাদের নজর দেওয়া দরকার যে রাস্তার অবস্থা কেমন, কারণ এরকম রাস্তা থাকলে তো দিন রাত এখানে অ্যাক্সিডেন্ট হবে, মানুষের ক্ষতি হবে এবং মানুষজনের এখানে আনাগোনাটাও কমে যাবে। তাই বলছি সরকারে যিনি আছেন তার কাছে বিশেষ অনুরোধ, যাতে বিশেষ করে শান্তিনিকেতন এরিয়ার মধ্যে যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলো অন্তত সারিয়ে দেওয়া বা ঠিক করে দেওয়া খুবই জরুরি। ঠিক হচ্ছে বারবার করে পাথর দেওয়া টাকটি না, ওইভাবে করলে হবে না, ওইটা তো পাথর দিয়ে একটা করে পটি মেরে দিয়ে চলে গেলাম, ওইভাবে ব্যবস্থা হয় না। রাস্তার পুরো রাস্তাটাই আমার মনে হয় এখান থেকে পুরোটাই বিশ্বভারতীর আন্ডারে যে সমস্ত রাস্তাগুলো আছে পুরোটাই ঠিক করে দেওয়া দরকার, কারণ সাধারণ মানুষ এবং প্রচুর মানুষজন এখানে যাতায়াত করে। এবং আরেকটা জিনিস দেখা দরকার যে এই রাস্তার ওপরে যেন বড় গাড়ি না চলে, এবং বড় গাড়ি চলার জন্য এই রাস্তাটা বিশেষ করে খারাপ হচ্ছে, এবং বড় গাড়ি যাতে বন্ধ করে যায় সেটা ব্যবস্থা করা যায়। বলার মানে খুবই ইয়েভাবে বলছি, কষ্টর থেকে বলছি, কারণ এই রাস্তায় আমাদের প্রায় যাওয়া আসা করতে হয় এবং এই রাস্তাতে মানে অনেক দরকার। এখানে সামনে একটা হসপিটাল আছে, শান্তিনিকেতন ঐতিহ্যপূর্ণ একটা জায়গা, সেখানে প্রায় ট্যুরিস্ট আসেন, আমরা তো নিজেরাও প্রতিদিন আসি এখানে। এবার তাতে কি হয়, এই যে রাস্তার অবস্থা, দুরবস্থা যাকে বলে, মানে প্রতিদিন ভুগতে হয়। যেমন আমার নিজেরই শরীর খারাপ, নিজেরই বেল্ট লাগানো আছে, তাতে অসুবিধা হয় বাইক চালাতে গেলে। এখানে গর্ত, তারপরে যখন জল জমে যায় তখন সেটা নিকাশির ব্যবস্থা ঠিকঠাক হয় না এবং খুবই তাতে নিয়ে অসুবিধা হয় সেটা নিয়ে আমাদের। এবং প্রতিনিয়ত এই প্রবলেমটা হচ্ছে। রাস্তাটা যেমন আছে অমনিই পড়ে আছে, একবারে পোস্ট অফিস মোড় অবধি পুরো রাস্তাটা মেন রাস্তা, এখানে লোকজন যাওয়া আসা করছে, এত যাওয়া আসা এখানে আনাগোনা লোকেদের, কিন্তু তবুও এই রাস্তার উপরে কোনো নজর দেওয়া হচ্ছে না। কি চাইছেন আপনারা? আমরা চাইছি অন্তত রাস্তাটাকে রিপেয়ার করা হোক, এবং রিপেয়ারটা করলে যেন সেটা লং টাইমের জন্য রিপেয়ার করা হোক। রিপেয়ার করে ওটা কোনো লাভ হচ্ছে না, যেটুকু হচ্ছে সেটুকু শুধু ওইটুকু দেওয়ার জন্যই হচ্ছে। একটা লং টার্ম যে এখানে ভেহিকল যাচ্ছে, এত গাড়ি যাচ্ছে, এত যাচ্ছে, যদি দুদিনেই ভেঙে যায় সেটা তো আরও খতরনাক হয়ে যাচ্ছে জিনিসটা। আমাদের নতুন সরকার যেটা বলা হয়েছিল যে বড় রাস্তা থেকে, যেখান থেকে বড় গাড়ি চলে সেখান থেকে টোটোটাকে অ্যাভয়েড করা, সেই রাস্তাটা সেটা ইমপ্লিমেন্ট করা খুব দরকার। দুই, বয়স্ক লোকেদের জন্য একটা রাস্তার জায়গায় এসে আটকে দেওয়া, তারপরে টোটো বা তাদের দ্বারা কোনো গাড়ি বা কিছু নেই তাদের জন্য, তো বিশ্বভারতীতে ঢোকার জন্য বা ওই মিউজিয়ামে যাওয়ার জন্য বয়স্ক লোকেদের পক্ষে কিন্তু প্রায় অসম্ভবের কাছাকাছি হয়ে যাচ্ছে এত দূর হেঁটে যাওয়া। এই ব্যাপারগুলো যদি সরকার একটু দেখে তো সুবিধা হয়। এই যে রাস্তা খারাপ, কি বলবেন? যখন আপনি রাস্তা খারাপ শুধু এইখানে নয়, রাস্তা খারাপ সারা ওয়েস্ট বেঙ্গলে। 10-15 বছর ধরে যারা করে এসছেন তারা যে কী করেছেন সে ব্যাপারে তো আর কিছু বলার নেই। এখন নতুন সরকার আছে, তাদের ওপর আমরা আস্থা রাখছি, আমাদের এই আস্থা রেখেছে। হেরিটেজের মতো জায়গা, সামনে একটা হেরিটেজ সমস্যা, এইভাবে রাস্তায় অনেক বিপজ্জনক। আমার মনে হচ্ছে সরকার সবেটো কটা দিন হয়েছে, বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, এই জিনিসগুলোকে খুব তাড়াতাড়ি ঠিক করবে।
আশা করি 2 বছর বাদে আবার যদি কখনো আসি, এই পরিস্থিতি, এটা আমার আশা অ্যাজ এ সাধারণ মানুষ যে সেই জিনিসটা চেঞ্জ হবে। চেঞ্জ না হলে যেরকম আগের সরকারের সম্বন্ধে আমরা সমালোচনা করেছি, সেটা ভোটে দেখিয়েছি, এই সরকারের বিরুদ্ধেও দেখাবো। আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে, শান্তিনিকেতনের একদম সন্নিকটে। সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট। এখানে পাবেন সকল ফ্ল্যাট 2 বেডরুম যুক্ত, কমিউনিটি হলের সুবিধা, শান্ত নিরাপদ পরিবেশ। সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ। আজই আসুন, দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে। সীমিত সংখ্যক ফ্ল্যাট, তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই। স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য। যোগাযোগ 9434122043 অথবা 7584895832। বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন, স্পেশাল মানুষজনের জন্য। পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে। আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা। মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন, পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার। এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার। এক জায়গাতেই, এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক। বোলপুরের বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল। যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল, শান্তিনিকেতন রোড, বোলপুর। ফোন নম্বর 7908094539।